ক্ষতি করলাম। এবার বোনের হাত ধরে বলছে, বোন রে আমাকে ক্ষমা করে দাও বোন, আমি ভুল করে দিয়েছি, বোন রে আমাকে মাফ করে দাও বোন। এবার বোনের কাছে ক্ষমা চেয়ে নিল, বোনুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলল, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও। বললে, না দাদা আপনি আগে গোসল করে আসেন, আগে পাক পবিত্র হন, তারপরে আপনাকে দেখাবো, পড়ে শোনাবো। উমার গোসল করে আসলো, এরা কোরআন পড়ে শোনালো। উমারের ভিতরটা থরথর করে উঠলো। এবার উমার বলল, বোন রে নবী কোথায় আছে তোমাদের বলো, ওর কাছে আমি যাব, কলমা পড়বো, আমার আর মন থামে না। এবার এরা কিন্তু সবাই জানে, যতগুলো মুসলমান আছে ওরা জানে নবী কোথায় আছে, কোথায় থাকে। বলল উম্মুকের বাড়িতে আছে। এইবার চলে গেল উমার ওখানে, তরোয়াল হাতে করে যাচ্ছে। আমির হামজা বলছে আল্লাহর নবীকে, নবী গো এই যে উমার চলে আসছে তরোয়াল নিয়ে কি করব। মানে আমির হামজা করেছে কি, ক্রিকেটের ব্যাট ধরা করে তরোয়াল ধরে আছে। উমার যদি খালি কথা একটু উল্টা পাল্টা বলে তো মারবো, চাকা তো ছুটিয়ে বলে দেবো। আর যদি ভালো কথা বলে তো ঠিক আছে, খালি এরকম করে ধরে আছে ক্রিকেটের ব্যাট ধরা করে, যে উমার খালি ঢুকুক, যদি উল্টা পাল্টা কহে তো দিয়ে দিন, আর যদি না কহে তাহলে ছাড়লো। আল্লাহ রাসূল বলছে, আগে দেখো হাত ছাড়বে না, মারিও না, উমারকে মারিও না। তার মানে আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার দুটা শের আছে, দুটা বাঘ আছে, একটা উমর বিন খাত্তাব, একটা আবু জাহল বিন হিসাম, এই দুটা আছে তোমার শের, দুটা বাঘ, দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও, আর ইসলাম ধর্মকে মানে শক্তিশালী করো। তো আল্লাহ দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিতে হবে। আল্লাহ কবুল করেছিলেন উমারকে, আবু জাহলকে কবুল করে নাই। উমার এসে বলছেন, নবীর পানিয়ে পড়ে গেছে, নবী গো আমাকে কলমা পড়েন, আমাকে মুসলমান বানিয়েলেন। সঙ্গে সঙ্গে ওকে মুসলমান করে নিল। মুসলমান করে নেওয়ার পরে উমার বলছে কি, আপনি কোথায় নামাজ পড়ছেন? বলে বাড়তে নামাজ পড়ছি। বলে আর বাড়তে নামাজ পড়তে হবে না, উমার মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে উমার, বাড়তে নামাজ হবে না, চলেন মিছিল বের করেন। একদিকে আমির হামজা, একদিকে উমার, মধ্যখানে আগাদিকে আল্লাহর রাসূল। মিছিল গাইতে গাইতে এক কাবা শরীফে যায় জোর করে আযান দিয়া নামাজ শুরু করে দিল। বলে দিল, আবু জাহেলকে মাস্তানা জিত কতটাই শেখ, কার মোকাবিলা করার ক্ষমতা আছে আমার কাছে চলে আয়, আমি আজ দেখে নিব। উমারের হুড়কির দাঁত সব চাপটা হয়ে গেল। সেদিন থেকে কাবা শরীফের নামাজ পড়া শুরু হয়ে গেল। ইয়ার আগে আবু জাহেল নামাজ পড়তে দিত না। যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী খুশি হয়ে বললে, উমার এতদিন তুমি ছিলে উমার, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক। উমার ফারুক, ফারুক টাইটেলটা আমার পদবিটা বাড়িয়ে দিল। আল্লাহর নবী বললেন, আজ থেকে তুমি ফারুক, এতদিন উমার ছিলে, আজ থেকে উমার ফারুক হয়ে গেলেন। আবু বকরকে বলল, তুমি আজ থেকে সিদ্দিক, একে বলল তুমি হয়ে গেল ফারুক। পদব নাম রেখেছিলেন। আর একটা পদব নাম রেখেছিলেন কার? আমির হামজাকে বলা হতো কাসাদুল্লাহ, আর খালিদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ। তো এই চারটা লোকের নাম পদব নাম রেখেছিলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল বললেন, তোমরা কোন মানুষের পদব নাম রাখবে না, আর পদব নাম ধরে ডাকবে না। মেয়ে ছেলেরা বেশি পদব বাহির করে, আর ছাইলা পিলার পদব কে বাহির করে? ভাই ছাইলা পিলার পদবটা কে বাহির করে? পদব নামটা বাপ মাই রাখে। ওকে হুঁশ নাই, ও পদব নাম ধরে ডাকবে, আর গায়ের লোক যখন ডাকতে লাগবে তখন বলবে, হ্যাঁ কোন মুখ পুড়ারে, কোন হুলমানের বেটা আমার বেটার নামটা বিগড়াইছে রে, তুই যে বিগড়ে বিগড়ে ডাকছিস তখন তোকে মজা লাগছে নাকি? আর এক মানে নাম ধরে ডাকছে তোকে খারাপ লাগছে? মা বাপ, এটা মা বাপের দোষ। ছেলের নাম সুন্দর করে ডাকবেন, সুন্দর নাম রাখবেন, আর গোটাই নামটা ডাকবেন। মেয়ে ছেলেরা করবে কি, মেয়ে ছেলের নাম রেখেছে আয়েশা নাম রেখেছে, ওকে বলবে আইসি, থানার বড় বাবু। আইসিটা কোনটা চিত্র আইসি সুন্দরতে, খাদিজা নাম কত সুন্দর, এ খত্তি কোনটা চিত্র সুন্দর, উম্মে সালমা, তাহলে সালমাটা, হালিমা, হালমাটা। এই যে মেয়ে ছেলের নাম বিগড়াবে, তো নাম কোনোদিন বিগড়াবে না, মানুষের পদব নাম রাখবে না, আর নাম কোনোদিন বিগড়াবে না। একটা মানুষ যদি একটা বোঝালিয়া পড়ে যায়, তো বোঝালিয়া পড়ে আছে লোকটা যদি বলে, ও ভাই আব্দুল খালেক, ও আব্দুল খালেক ভাই এটা শুনো তো, কি হয়েছে যে ভাই? বললে বোঝাটা চাটতে পারে, একটু চেড়ে দাও তো। ও দৌড়িয়ে এসে বোঝাটা, ওর বাপও যদি মরে থাকে কানতে কানতে এসে বোঝাটা চেড়ে দিয়ে যাবে। আর ওই লোকটাকে যদি কয়, হে রহিমানা শুনতে পাবে, বোঝাটা চেড়ে দাও, আমার এটাকে কহা, উড়িয়ে যাবে কিনা? কি কথাটা খারাপ করে ভালো করছি, ওর নামটা বিগড়ালে ও আসবে না, জিন্দগিতে আসবে না। আর সম্পর্ক ভালো, শুনো বাজি একটু শুনো তো বাজি, চলে আসবে। শুনো তো যে ভাই, ছোট হলো ভালো করে ডাকেন। ওই মালদাতে এই যে কহেলে না, আমার মামা হবিবুর রহমান, এদের বাড়ি মধ্যখানে আমাদের বাড়ি,
আর হার দুটা দাদু ওর বাড়ির পাঞ্জরে, দুটা দাদু এ পাঞ্জরে, চাল লাগালাগি বাড়ি। আমাদের বংশ আত্মীয়, আমাদের আত্মীয় বংশ। তো যে গাছি আমাদের বাড়ি ছিল, ওদের গ্রামে বাড়ি ছিল, আমরা পালিয়ে গেছি। পালা বেশি দিন হয়নি, মোটামুটি 70-75 বছর হলো। তো ওই একটা লোক লাহারি খেয়েছে, তো লাহারি খেয়েছে, তাকে পুছ করছে যে হাজি কি খেলে? কইছে আরে ভাই ধড়ফড় করে বেশি খেতে পারিনি, এক থালি ঘুগনি আর এক থালি ভুজা খেয়েছি, আর দুটা হাত পাকা কালের রুটি খেয়েছি, আর এক থালি বাসি ভাত খেয়ে দৌড়িয়ে চলে এসেছি, তাহলে বেশি খেতে পারেনি। তো ওইরকম বেশি দিন আমাদের পালা হয়নি, মাত্র 70 থেকে 75 বছর হলো পালিয়ে যাওয়া দেশ থেকে। আমার জন্মটা ওই দেশই, বুঝতে পারলেন, আমার জন্মটা ওখানে। তো কথা হচ্ছে যে ওই গ্রামে একটা লোক আছে, তো ওকে যদি কেউ কহে নুহু হ্যাঁ, তো নুহু কবে কি হ্যাঁ, কেউ নুহু জি কি জি, নুহু বা কি বা, ওকে যে যেটা কবে ওটাই ঘুরেবে। বড় মানুষ কিন্তু ওটা ওর অভ্যাস, কিন্তু আমি ওর দাওয়াটা ভালো করে সবার নাকি। ওকে যখন বিয়ে কবে ও বিয়ে করবে, জি কবে তো জি করতে ভালো করে, ওকে ডাকু ভালো করে, তোকে সম্মান দিতে হবে, সম্মান দিতে হবে। আপনি একটা লোককে সালাম দেন, আপনি ওই লোকটা অটোমেটিক আপনাকে সালাম দিবে। আপনি সালাম দেবেন, আপনাকে সালাম দেবে না। ছেঙ্গাকে লাত করেন, ছেঙ্গা আপনাকে লাত তুলছে, দেখবেন আপনাকে লাত তুলছে। তো ওইরকম প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে। মানুষের সাথে ভালো লুতুবে কথা বলেন, ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার দেখান, ইনশাআল্লাহ কিয়ামতের দিন সবচাইতে ভারী আমল কোনটা জানেন? আল্লাহ রাসূল বললেন সবচাইতে সৎ আচরণ, ভালো আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার। তো মানুষের সাথে সৎ ব্যবহার করতে হয়, ভালো আচরণ করতে, মানুষের সাথে ভালোভাবে চলতে হবে। এটাই হচ্ছে ভালো নেকি, সবচাইতে বড় ইবাদত, মানুষের সাথে সৎ আচরণ, কাউকে কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, আঘাত দিবেন না। তো এবার শুনেন যে এবার হলো হুমাজা, মানুষকে ডাইরেক্ট অপমান করা, বেইজ্জত করাটা হচ্ছে হুমাজা। মানুষকে ডাইরেক্ট কোনোদিন বেইজ্জত অপমান করবেন না। আর লুমাজা, হুমাজাতুল লুমাজা, লুমাজা হলো পার্সোনাল পিছনে কথা বলা, মানুষের অসাক্ষাতে কথা বলা। মানুষটা নাই কিন্তু আপনি ক্রিটিসাইজ করলেন, ওর বদনাম করলেন, শিকায়ত করলেন, দুর্নাম করলেন। এখানে আপনি যদি মালদাতে, আপনাদের এটা কি গ্রাম রে ভাই? সম্বলপুর টাল, নাম শুনেছিলাম সম্বলপুর, আজকে দেখে নিলাম সম্বলপুর টাল। এই সম্বলপুরের লোক যদি হযরত আলীর বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, হযরত আলীকে জালসায় ডাকতে হবে না, খালি হাসাইছে হযরত আলী থেকে ভালো বক্তা যেটা গেলি আয় মুখ কর ধুমুক কর ভাই। ভালো কাজের সাথে আল্লাহ থাকে, মন্দ কাজের সাথে আল্লাহ থাকে। আল্লাহ বলছে আমি মন্দ কথাটাও ওর কাছে পৌঁছাবো, ভালো কথাটাও পৌঁছাবো। কোন মানুষের শিকায়ত কোনোদিন করবেন না, কোন মানুষের দুর্নাম করবেন না। যদি দুর্নাম করেন, আল্লাহ কথাটা কিন্তু পৌঁছে দিবে। আর যখন কথাটা যার বদনাম করবেন, ওই লোকটা যদি শুনে লাই, ওর দিলে চোট লাগবে, কলিজাতে আঘাত লাগবে, আমার ব্যাপারে এরকম বলেছে, আমাকে এরকম বলেছে, আঘাত পাবে। এই পাপটা জিন্দেগিতে ক্ষমা হবে না। কিয়ামতের দিন ফেসে যাবে, কিয়ামতের দিন জান্নাতে ঢুকতে যাবে, ওই সময় ফেরেশতারা কলার ধরে টেনে নিয়ে আসবে যে কি তুমি কি বলেছিলা? একটা লোককে কষ্ট দিয়েছিলাম, দিলে চোট দিবে না। আল্লাহ বলে দিয়েছেন যারা মানুষকে কষ্ট দিবে, এক বান্দা অন্য বান্দাকে কষ্ট দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, ওকে আমি ক্ষমা করব না। তো ভাইরা আমার, কোন মানুষের বদনাম করবেন না, শিকায়ত করবেন না। নিজের পাপ স্মরণ করেন, নিজের পাপের জন্য কাঁদেন। এটা মানুষের বদ অভ্যাস, মানুষের বদ অভ্যাস আছে। মানুষের কি জানেন? নিজের পাপটাকে মনে করে মাছির মতন, নিজের পাপ বড় পাপ করে দিয়েছে, ও দারু খেলেছে, জেনা করে লেছে, ওকে ধুর একদিন জেনা করলো কি হবে, একটা ছোট্ট মাছির সমান মনে করে এটা কি পাপ। আর অন্য কেউ যদি একটা ডিম চুরি করে খেয়ে লে, কারোর তো খেয়ে লেছে একটা, মানে লোকের পাপ ঢুঁড়ে বেড়াবে, লোকের ভুল ঢুঁড়ে বেড়াবে, লোকের ভুল ধরা, লোকের পাপ, পাপের আলোচনা করা, লোকের ভুল ধরা, লোককে অপমান করা, বেইজ্জত করা, তাকলিফ দেওয়া, দুঃখ দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। যারা লোকের ভুল ধরে বেড়ায়, ও হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের ভুল ধরতে যায়েন না। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোন মানুষের ছোট খাটো ভুলগুলোকে চেপে দেয়, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে চেপে দেব, বড় বড় অন্যায়গুলোকে আমি চেপে দেব। এই মুরব্বি কেন উঠছেন জি? ওই লাগে বাংলাদেশের বক্তাটা বলেছিল মুরব্বি মুরব্বি, তার মানে উঠাই যাবে না, বুঝতে পারলেন? আপনারা উঠাও ঠিকানা করছেন, বসেন। আহা হা, কি নাম জি ভাই? বোনের উপরে কত ময়া দেখছেন ভাই, বোনের উপরে ময়া করিয়েন ভাই। আহা, যার বোন নাই ওকে পুছ করবেন, বোনের জন্য কি মনটা কেমন করছে, বুঝতে পারছেন?
আহা, বোন থাকলে বোনের ইজ্জত করবেন, সম্মান করবেন, বোনের বাড়ি বাড়িতে যাবেন, বোনকে কিছু কিনে দিবেন, 2-4 টাকার কিনে দিবেন। ভাই যার বহিনে ও লালাইছে কি কিনে দেবো। আমি জালসাতে আসছি, একদিন আমার বোন বলছে দাদা একটা জিনিস কিনে আনতে রে ভাই। বড় বোন আমাকে বলছে ছোট ভাই একটা জিনিস কিনে আনতে ভাই, কি অমুক জিনিস। আমি ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো আমাদের গ্রামের চাংড়াটা খাড়ি আছে আমার পাশে, তো ওর ভিতরটা ফাইটা গেল। ওই মুলি সাহেব আমার বোন নাই যে আমাকে বলে যে ভাই এটা কিনে আনিস তো ভাই, কি এটা কিনে আনিস তো দাদা। তো বহিন নেই যে কিনে এনে দি, জিটা হারকে পড় পড় করছে। তো লোকটা আফসোস করছে যে বোন নাই। তো যার বোন নাই পস্তাবে ভাই। তো বোন থাকলে বোনে লেখ কিনে নিয়ে যাবেন, বোনকে দিবেন, খিলাবেন, বোনকে আনন্দ দিবেন, বুঝতে পারলেন, বোনকে ভালোবাসবেন ভাই। তো একজন ভাই আমার বোনের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনের জীবনের গুনাহ মাফ করে, কবরের আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি কবরের সুখে রাখিও, শান্তিতে রাখিও আল্লাহ, কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে রাখিও মাওলা, আমিন আমিন। তো ভাই এবার শুনেন, আমি একটা আয়াতের ব্যাখ্যা শেষ হয়নি, এখানে গোটা সূরা পড়ে আছে। হোমাজাতিল লুমাজ, আজ একটা আয়াতের ব্যাখ্যা শেষ হয়নি, গোটা সূরাটা পড়ে আছে। আপনারা শুনেন, বসেন, তাহলে আপনারাকে শোনাবো, বুঝতে পারছেন। তেল পুরুষে হযরত আলী, আপনারা কি আপনারা বসে শুনেন না, বুঝলেন। আমি নতুন ফিল, নতুন মাহল, আর একটু সমস্যার লেগে একটু থেমে আছি, না তো লোক আরো পাগলা হয়ে যেত, দোকান পাশারে লোক থাকতো না, বুঝলেন। সবাই হাঁড় এখানে বসে থাকতো, পেশাব করা লাগলো, পেশাব করতে একজনে করেছে, অন্যজনের জুতা টেনে মানে পেশাব করতে গেলে হয়তো কথা ছুটি, মজার গল্পটা, তো একজনের জুতা টেনে পেশাব করতে হয়। এবার বাড়ি যাবে, জুতাতে যেমন পা ভরেছে পাচাং করে উঠে আর সব ভিজে গেছে, বুঝতে পারলেন। তো ওইরকম কেউ যাইতো না ভাই, বসে থাকতো সবাই। কিন্তু আমি নতুন এলাকা বলে ব্রেক করে আছি, যে যাই হোক মানে একটু ব্রেক করে করে চালাই, নতুন এলাকা নতুন ফিল্ড। তো যাই হোক ভাই বসে থাকে রেগা বসে আছে। হ্যাঁ, নানিরা যে কিছু কয় না, রেগা টেগা আছে না কি হার উপরে। ও গো দয়ার নানা জান, ও গো সররা মদিনা, প্রাণ ভরা দেখানো গো আর দেখাবে না, ও গো দয়ার নানা জান। এ নানিরা বাড়ি যায় না, বসে থাকো, শুনো কথা কিছু, ইমানটাও তাজা করো, মনটা ফ্রি করো। কাল জালসাটার পাবে না, কাল হবে না, জালসাটাই হয়ে গেল। যেরকম মাওলানা হবিবুর রহমান বলছিলেন যে আর বছর ঈদ পাবে কিনা বলতে পারবে না, আর বছরে জালসাটা পাবে কিনা কেউ জানে না ভাই, কার কখন মৃত্যু হয়ে যাবে, মত হয়ে যাবে, পাবে না। তো আজকের জালসাটা কাল হবে না, পরশু হবে না, 10 দিন পর হবে না, 1 মাস পর হবে না। জালসাটা আজ কষ্ট করে শুনেলেন, কালকে লাখ ডেকে ডেকে নিন পড়বেন সারাদিন, বুঝতে পারলেন। পালাপালি করিয়েন না ভাই, আপনারাও বসেন, কথাগুলো শুনেন। যেটা সবচাইতে বড় পাপ মানুষের গীপত করা, আল গীবাত আসাধ্য মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি ভুলবশত জিনা করে, আল্লাহর কাছে যদি কানাকাটা করে, তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি গীপত করে, মানুষের বদনাম করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে না ভাই। গীবতের গুনাহ ক্ষমাই হবে না, কোনদিন ক্ষমা হবে না। আপনি শুনেছেন বড় বড় এলাকাতে আপনাদের আলেম আছে, বিশাল বড় বড় আলেম আছে ভাই। আমরা অত বড় মৌলবি নই, আল্লাহ আমাদেরকে যতটা শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যতটি বলার অতটাই বলছি। হ্যাঁ, আমি বড়াই করি না, অহংকার করি না, বলি না খুব বড় মৌলবি বিশাল, আমি বলতে যাই না। আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, দুটা কথা বলার টেকনিক দিয়েছে, আমি বলছি, লোককে ধরে আছি, লোককে শোনাচ্ছি। এটাই আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর শক্তিতে আমি বলছি, আমার নিজের শক্তিতে আমি বলতে পারবো না, বলতে পারি না। ইনশাআল্লাহ আপনারা শুনেন, আলেম বড় বড় আলেম আছে, বড় বড় আপনাদের এখানে বুখারী পড়া মৌলবি আছে, বুখারী মুসলিমের দার্স দেয়, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে কি হযরত